হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 11 বা ক্লাস 12 পড়ছো, 2025 বা 2026 সালে বোর্ড এক্সাম দেবে, সায়েন্স নিয়ে পড়ছো, জি মেন বা জি অ্যাডভান্স দিতে চাও বা নিট দিতে চাও, তাদের জন্য আমরা এই ভিডিও করছি। 2024 সালে অর্থাৎ এই বছর প্রচুর স্টুডেন্ট বোর্ড এক্সামের রেজাল্ট বেরোনোর পর আমাদের ফোন করেছে যে তাদের রেজাল্ট খারাপ হয়েছে, অর্থাৎ যারা পাস করেছে তাদের 75% মার্কস আসেনি, আর যারা ফেল করেছে, কেউ ফিজিক্সে, কেউ কেমিস্ট্রিতে, প্রচুর স্টুডেন্ট ফেল করেছে, অনেকে ম্যাথামেটিক্সে। তো যেহেতু তারা ফেল করেছে, তাদের একমাত্র উপায় আমরা বলেছিলাম যে এনআইএসের অন ডিমান্ড পরীক্ষা দাও। সেটা প্রতি মাসে হচ্ছে। জুন মাসে এখনও নোটিফিকেশান বেরোয়নি। আর যারা পাস করেছে তাদের আপগ্রেডেশন যদি করতে চায়, আপগ্রেডেশন এক্সাম দিতে চায়, তাহলে তাদের মার্কশিট দুটো হয়ে যাবে। সেজন্য আমরা তাদের সাজেস্ট করেছিলাম যে তোমরা পাবলিক এক্সাম দাও। এবারে যারা ক্লাস 12 বা ক্লাস 11 পড়ছো, তাদের জন্য আমরা এই ভিডিও কেন বানাচ্ছি? কারণ তোমরা এখন থেকে সাবধান হও এবং তোমাদের যে স্টাডি, তোমরা যে বোর্ডে পড়ছো, সে তুমি সিবিএসসি, আইসিএসসি বা স্টেট বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ডেই পড়ো না কেন, তোমরা প্যারালালি এনআইএসে ভর্তি হয় না। এনআইএসে যদি তুমি ভর্তি হয়ে থাকো, তাহলে তুমি যারা ক্লাস 12 পড়ছো তারা 2025-এর যে এপ্রিলে যে পাবলিক এক্সাম হবে, তুমি সেই পরীক্ষা দিতে পারো। আর যারা 11 পড়ছো তারা 26-এ যে এপ্রিলে পাবলিক এক্সাম হবে সেই পরীক্ষা দিতে পারবে। তাতে কি সুবিধা হবে? তোমার যদি বোর্ডের এক্সাম মানে খারাপ হয় বা রেজাল্ট খারাপ হয়, তাহলে এনআইএসের রেজাল্ট তোমার ভালো হবেই, কারণ এনআইএসের প্যাটার্নটাই হচ্ছে রেজাল্ট ভালো হওয়ার জন্য। টোটাল সিলেবাসের মাত্র 60% নিয়ে থিওরি পরীক্ষা হয়, পাবলিক এক্সাম হয়। অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, থিওরি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা নম্বর পাওয়া যায় এবং সেটা অনেকটা নম্বর পাওয়া যায়। ফলে তোমার বোর্ড এক্সাম যদি রেজাল্ট খারাপ হয়, তুমি এনআইএসের এই রেজাল্টটা নিয়ে তুমি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারো। তো যারা বিশেষ করে জি মেন বা জি অ্যাডভান্স দিতে চাইছো, তাদের আমরা সাজেস্ট করব যে তোমরা এনআইএসে ভর্তি হয়ে নাও এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএম লাগে, এই 3টে সাবজেক্ট রাখো। সাথে ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা ইংরাজি রাখো এবং অন্য সাবজেক্ট হিসাবে বায়োলজি বা ডেটা এন্ট্রি অথবা কম্পিউটার সায়েন্স, এই বায়োলজি, ডেটা এন্ট্রি বা কম্পিউটার সায়েন্স রাখতে পারো। যদি বায়োলজি রাখো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ইংলিশ, এই যদি রাখো তাহলে জি মেন, জি অ্যাডভান্স, নিট সবই দিতে পারবে। আর যদি বায়োলজি না রাখো তাহলে তার বদলে ডেটা এন্ট্রি দিতে পারো, ডেটা এন্ট্রি অপারেশন। এটার অনেকটা নম্বর ওঠে, এর 60%, 60 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে, যেখানে প্রায় 55 মতো পাওয়া যায়, আর মাত্র 40 নম্বরের থিওরি পরীক্ষা দিতে হয়। তার উপর আবার অ্যাসাইনমেন্টও আছে। তো যারা নিট দিতে চাইছো, এটা বললাম আমি জি মেন, জি অ্যাডভান্সের ক্ষেত্রে যদি তুমি এই কম্বিনেশন নাও এবং এনআইএস থেকে পরীক্ষা দাও, তাহলে তোমার অনায়াসে 75% মার্কস তুমি পাবে। যদি তোমার বোর্ডের রেজাল্ট খারাপ হয়, তাহলে তুমি এই রেজাল্ট নিয়ে জি মেন বা জি অ্যাডভান্স দিতে পারবে। ঠিক আছে? যারা নিট দিতে চাইছো তাদের কি সাবজেক্ট থাকছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্ট রাখতে হবে, ইংলিশ থাকতে হবে। তোমরা ডেটা এন্ট্রি বা কম্পিউটার সায়েন্স রাখতে পারো। যেটা বললাম যে ডেটা এন্ট্রিতে তোমার 60 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে, ডেটা এন্ট্রি হচ্ছে থিওরি থাকে হচ্ছে 40, আর প্র্যাকটিক্যাল থাকে হচ্ছে 60। আর কম্পিউটার সায়েন্সের থিওরি থাকে হচ্ছে 60 আর প্র্যাকটিক্যাল থাকে হচ্ছে 40। ঠিক আছে? তো এখানে অনেকটা নম্বর থিওরি পরীক্ষা বসার আগেই পাওয়া যায়, 55% তুমি নম্বর এখানে পেয়ে গেলে। ঠিক আছে? এখানে প্র্যাকটিক্যালে প্রায় 35 পেয়ে গেলে। ঠিক আছে? তো এই নম্বরগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো যারা নিট দিতে চাইছো, জি মেন বা জি অ্যাডভান্স দিতে চাইছো, তারা যদি এনআইএস থেকে পরীক্ষা দাও, তাহলে তোমার 75%-এর মার্কস নিয়ে চিন্তা নেই এবং নিট যে নম্বর সেটা নিয়েও চিন্তা নেই।
এনআইএসের পাবলিক এক্সাম আমরা আগের ভিডিওগুলো বলেছি, সেগুলো তোমরা পারলে দেখে নেবে। যারা নতুন তারা আগের ভিডিওগুলো একটু দেখবে। পাবলিক এক্সাম বছরে দুবার হয়, একটা এপ্রিল একটা অক্টোবর। এখানে কি হয়, 3টে পার্ট হয়, থিওরি, টিএমএ, প্র্যাকটিক্যাল। এবং টিএমএ যেটা হয় সেটা হচ্ছে 20% অফ থিওরি। টোটাল যে থিওরি নম্বর হয় তার 20% হচ্ছে টিএমএ থাকে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যালের দুটো পার্ট, একটা হচ্ছে পিসিপি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়, একটা প্রজেক্ট ফাইল বানাতে হয়। পিসিবির 5টা ক্লাস হয়, পিসি কেবলমাত্র প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো সেগুলোরই পিসি হয়, যেগুলো প্র্যাকটিক্যাল নেই যেমন ইংরাজি, বাংলা এগুলোর পিসিপি হয় না, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পিসি হয়, ম্যাথামেটিক্সের পিসিপি হবে না, ঠিক আছে। তো 5টা পিসিবি ক্লাস হবে আর তোমাকে একটা প্রজেক্ট ফাইল বানাতে হবে। সেটা দিয়ে তোমার যেদিন পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেদিন নিয়ে যেতে হবে, জমা দিতে হবে, এবং তোমাকে যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, কিছু করতে দেয়, সেগুলো করতে হবে, ঠিক আছে। এবং এই যে এটাতে 50% মার্কস আর এটাতে 50% মার্কস। মানে মনে করো তোমার যদি বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্সে তোমার যদি 20 মার্কস প্র্যাকটিক্যাল হয়, তাহলে তোমার পিসিবি ক্লাস অ্যাটেন্ড করার জন্য তুমি 10 পাবে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য 10 পাবে। এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল প্র্যাকটিক্যালের মার্কস, ঠিক আছে। এবারে যদি তোমরা কোন কোন সাবজেক্ট নিলে এনআইএস থেকে ভালো মার্কস পাবে, সেটা যদি আমরা দেখি, যে যদি তোমরা এনআইএসে পরীক্ষা দাও, পাবলিক এক্সাম দাও, এবং যে যে সাবজেক্ট কম্বিনেশন আমি বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, ডেটা এন্ট্রি, এইগুলো যদি নাও, তাহলে কেমন কেমন তোমার মার্কস ডিভিশন থাকতে পারে। প্রথম যদি আমি বলি, তাহলে যেমন তুমি একটা ল্যাঙ্গুয়েজ রাখলে, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে তোমার থিওরি আছে 100, প্র্যাকটিক্যাল নেই, টিএমএ আছে 20, ঠিক আছে। তাহলে তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছ 120, ঠিক আছে। ফিজিক্স তুমি 80 হচ্ছে তোমার থিওরি, প্র্যাকটিক্যাল হচ্ছে 20, তাহলে এখানে তোমার 100 হয়ে গেল। আর তোমার 16 হচ্ছে আবার টিএমএ, তার মানে তুমি পরীক্ষা দিচ্ছ অ্যাকচুয়ালি 160-র মধ্যে, ঠিক আছে। কেমিস্ট্রি যদি আমি ধরি, তাহলে তোমার একই রকম 80-20 মিলিয়ে এখানে 100 হয়ে যাচ্ছে। আর তোমার অ্যাসাইনমেন্ট আবার টিএমএ আছে 16, তাহলে টোটাল পরীক্ষা দিচ্ছ 116 নম্বরের। ম্যাথামেটিক্সে তোমার 100 পুরোটাই থিওরি, প্র্যাকটিক্যাল নেই, কিন্তু যেহেতু নিয়ম হচ্ছে যে 20% হচ্ছে থিওরির টিএমএ থাকবে, তো ম্যাথামেটিক্সেরও টিএমএ আছে 20, ফলে তুমি ম্যাথস পরীক্ষা দেবে অ্যাকচুয়ালি 120 মার্কসের। বায়োলজি সেম, 80-20 মিলিয়ে এখানে 100 হয়ে যাচ্ছে। তারপরেও তোমার 16 নম্বর, 16 নম্বরের টিএমএ থাকছে 80-20%, তাহলে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষা দিচ্ছ হচ্ছে 116। ডাটা এন্ট্রি যদি তুমি নাও, কম্পিউটার বেস সাবজেক্ট, এটার থিওরি হচ্ছে 40 আর প্র্যাকটিক্যাল হচ্ছে 60, টোটাল মিলিয়ে এখানে 100 হয়ে যাচ্ছে। এই প্র্যাকটিক্যালের মধ্যে এখানে প্রায় থিওরি পরীক্ষা দেওয়ার আগেই 55 মার্কস পাওয়া যায়, ঠিক আছে। আর 20% অফ 40 মানে হচ্ছে 8, তাহলে অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছ 108। তাহলে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষা দিচ্ছ এই নম্বরের মধ্যে। তুমি ইংরাজি দিচ্ছ 120, ফিজিক্স দিচ্ছ 116, কেমিস্ট্রি দিচ্ছ 116, ম্যাথস দিচ্ছ 120, বায়োলজি দিচ্ছ 116, ডাটা এন্ট্রি দিচ্ছ 108। তাহলে এই নম্বরের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, কিন্তু যখন তোমার নম্বর কাউন্ট হবে তখন এই 100-এর মধ্যে ধরা হবে, ফলে এনআইএসের নম্বর অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো যারা এই মুহূর্তে ক্লাস 11-এ বা ক্লাস 12-এ পড়ছো, তারা এখনই অ্যাডমিশন নিয়ে রাখো, তাহলে তোমরা 2025-এ যারা এখন 12-এ পড়ছো, 2025-এ তোমরা যখন বোর্ড এক্সাম দেবে, তোমাদের বোর্ড এক্সাম শেষ হওয়ার পরে পরেই এনআইএসের পরীক্ষা শুরু হবে। মোটামুটি সমস্ত বোর্ডেরই পরীক্ষা ম্যাক্সিমাম অবধি মার্চ বা এপ্রিলের ফার্স্ট উইক অবধি শেষ হয়ে যায়, এনআইএসের পরীক্ষা এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হয়, ঠিক আছে। তো তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই, তোমার বোর্ডের এর সাথে রুটিনের সাথে ক্ল্যাশ করবে না। তো তুমি তোমার পরীক্ষা শেষ হবে, তুমি এনআইএসের পরীক্ষা দেবে, একই প্রস্তুতিতে তোমার পরীক্ষা হয়ে যাবে, এবং তুমি এখান থেকে অনেক ভালো নম্বর পাবে। এখন যদি অ্যাডমিশন নাও, তাহলে 31শে জুলাই লাস্ট ডেট আছে, উইদাউট লেট ফাইনের লাস্ট ডেট। তারপরে দিলে ফাইন দিতে হবে, লেট ফাইন দিতে হবে।
তো উইদাউট লেট ফাইনে 31 জুলাই অবধি লাস্ট ডেট আছে। এবং যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের এই অ্যাডমিশন হেল্পলাইন এই নম্বরে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমার যা কিছু প্রশ্ন আছে সেগুলো তুমি জিজ্ঞেস করতে পারো, কনফার্ম হবে। তোমার কি ডিজায়ারমেন্ট, তুমি কি চাইছো সেগুলো সম্বন্ধে আগে তোমাকে ঠিকঠাক কাউন্সেলিং করা হবে। সেই কাউন্সেলিং হওয়ার পরে তুমিও স্যাটিসফাইড হবে, তারপরে তোমাকে অ্যাডমিশন করানো হবে। এটা হচ্ছে আমাদের এনআইএস ফ্যাসিলিটেশন সেন্টার, আমাদের কোড নম্বর। আমরা এনআইএস এর অথরাইজ ফ্যাসিলিটেশন সেন্টার, যাদের এই অথরিটি আছে যে আমরা এনআইএস এর অ্যাডমিশন করাতে পারবো, তাদের সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করতে পারবো, তাদের যে কোনো কোয়ারিজ আমরা গাইডেন্স দিতে পারবো, তাদের সব রকমের সাহায্য করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কোড নম্বর এনআইএস ফ্যাসিলিটেশন সেন্টারের। তো আমরা দীর্ঘ 13-14 বছর, প্রায় 2010-11 সাল থেকে আমরা এনআইএস এর গাইডেন্স দিয়ে থাকি। প্রচুর স্টুডেন্টকে আমরা এই অবধি কোর্স করিয়েছি, তাদের সফলভাবে বিভিন্ন জায়গায় তাদের পৌঁছে গিয়েছে এনআইএস এর নম্বর নিয়ে, মার্কশিট নিয়ে। তো এনআইএস যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড, তোমাদের ইন ফিউচারে জি মেন, জি অ্যাডভান্স, নিট দিতে কোনো রকম কোনো সমস্যা হবে না। ফলে তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, ক্লাস 11-এ পড়ছো, তারা প্যারালালি এনআইএস বোর্ডে ভর্তি হয়ে রাখো। কারণ যখন তোমার ওই বোর্ডের রেজাল্ট খারাপ হবে, হঠাৎ করে তুমি দিশাহারা হয়ে পড়বে। এবছর 2024-এ বোর্ড এক্সামের রেজাল্ট বেরোনোর পরে আমরা প্রচুর ফোন পেয়েছি, এখনও পাচ্ছি রোজ। কয়েকশো স্টুডেন্ট রেগুলার ফোন করছে যে কারো ফিজিক্সের নম্বর কম এসছে, কেউ ফেল করেছে, কেমিস্ট্রি ফেল করেছে, কাউ ওভারঅল পাস করেছে কিন্তু 75% নম্বর আসেনি। ফলে তারা যদি এখন পার্ট এক্সাম বা আপগ্রেডেশন দিতে চায়, তাহলে তাদের আবার 2টো মার্কশিট হয়ে যাবে। সারা জীবন তাকে 2টো মার্কশিট নিয়ে সব জায়গায় কাজে লাগাতে হবে। যারা ফেল করেছে তারা অন ডিমান্ড পরীক্ষা দিতে পারবে, কিন্তু অন ডিমান্ডের এখনও অবধি জুনের কোনো নোটিফিকেশান বেরোয়নি। জুলাইয়ে যদি নোটিফিকেশান বেরোয় তাহলে সে পরীক্ষা দিতে পারবে। আর যদি পাবলিক এক্সামের সাথে অন ডিমান্ড দেয় তাহলে স্ট্রিম 2-তে অ্যাডমিশন হতে হয়, সেক্ষেত্রে অক্টোবর মাসে পরীক্ষা হবে এবং ডিসেম্বরে গিয়ে রেজাল্ট বেরোবে। তাহলে এই সময়গুলো তোমার নষ্ট হচ্ছে। কিন্তু যদি তুমি এর আগে প্যারালালি যদি তুমি এনআইএসে ভর্তি হয়ে থাকতে, তাহলে তোমার বোর্ড এক্সাম শেষ হতো, তুমি এনআইএসের পরীক্ষা দিয়ে রাখতে, তোমার ওখানে বোর্ডের রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু এনআইএসের রেজাল্ট তোমার অটোমেটিক্যালি ভালো হতো। কারণ এখানের পরীক্ষার সিস্টেমটাই আলাদা। এখানে প্রায় 60% সিলেবাস নিয়ে তোমার বোর্ড মানে ফাইনাল পরীক্ষা হয়, পাবলিক এক্সাম হয়। এখানে তুমি টিএম এর সুবিধা পাবে, প্র্যাকটিক্যালের সুবিধা পাবে, কিন্তু যখন তুমি ফেল করবে, তুমি যখন অন ডিমান্ড পরীক্ষা দেবে, সেখানে তুমি টিএমএ পাবে না, পিসিবি পাবে না। ফলে পুরোটা যে টিএম এর নম্বরটাকে এক্সট্রা দিচ্ছ, তুমি ওইটা নম্বরটা তোমার এক্সট্রা থাকবে না। তোমার 100 নম্বরের পরীক্ষা পুরোটা থিওরি হবে, আর যেটা প্র্যাকটিক্যাল আছে সেটার সেইটুকু নম্বর প্র্যাকটিক্যাল হবে। পিসিবির যে 50% নম্বর ওটাও তুমি পাবে না, ওটাকে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েই তোমার তুলতে হবে। এই সমস্ত বিষয়গুলো আছে। তো সেজন্য আমরা এটা সাজেস্ট করেছিলাম যে যাদের আপগ্রেডেশন করতে হচ্ছে, তোমরা 2টো মার্কশিটের জন্য আপগ্রেডেশন না করে তোমরা 25 এপ্রিল মাসে পাবলিক এক্সাম দাও। একই রকম যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, যারা 25-এ গিয়ে বোর্ড এক্সাম দেবে, তারা অ্যাডমিশন নিয়ে নাও এবং 25-এ গিয়ে তোমরা এনআইএসের পাবলিক এক্সাম দাও। আর যারা ক্লাস 11-এ পড়ছো তারা অ্যাডমিশন নিয়ে রাখো, তারা 26-এর যে এপ্রিল মাসের পাবলিক এক্সাম হবে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে নেবে। এইভাবে তোমরা তোমাদের যে মূল্যবান সময় সেগুলো বাঁচাতে পারবে। যদি কোনো কারণে বোর্ডের রেজাল্ট খারাপ হয়, তাহলে কিন্তু তোমার এনআইএসের সাবস্টিটিউট যে রেজাল্ট থাকছে সেটা দিয়ে তুমি সমস্ত রকম কাজ করতে পারবে। তুমি জি মেন দিতে পারবে, জি অ্যাডভান্স দিতে পারবে, নিট দিতে পারবে, কলেজে ভর্তি হতে পারবে, ফার্মেসি পড়তে পারবে, সব কিছু করতে পারবে, এলএলবি পড়তে পারবে। এমন কোনো কাজ নেই তুমি করতে পারবে না, ঠিক আছে? তো সেজন্য আমরা সাজেস্ট করছি তোমরা প্যারালালি এনআইএসে ভর্তি হয়ে থাকো, যাতে তোমার ইন ফিউচার তুমি খুব মসৃণভাবে স্মুথলি তুমি তোমার মুভ করতে পারো তোমার কেরিয়ারে। ধন্যবাদ।